অনেক আনন্দ লাগতেছে যে আমি প্রথমবার বিয়ে করব। জি না, কখনো কল্পনা করতে পারি না আমি যে সেই দিনটা আসবে যে আমি গায়ে হলুদ দেবো, বিয়ে করবো। এই দিনটা আসবে আমি কখনো ভাবতে পারি না, কল্পনা করতে জানতেও পারি না। আমি আমার জীবনেও কল্পনা করিনি যে আমারও বিয়ে হবে, আবার এইভাবে এত আয়োজন করে এত সুন্দরভাবে বিয়ে হবে। কমলাপুরের টোকা ইয়াসিন যেন এভাবেই আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন তাহমিনাকে নিয়ে, এবং কি তার এই বিয়ে নিয়ে কি বলছিলেন আরও তিনি। এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। টোকাই ইয়াসিন অনেক কষ্টে জীবন যাপন করত সে। কমলাপুরের রেল স্টেশনে ছিল তার আসল জীবন এবং বাসস্থান। একবেলা খাইতে পারলে হয়তোবা আর একবেলা খেতে পারতো না। সে মানুষটাই যেন আজকে বিয়ে করছে। আর শুধু তাই নয়, এই বিষয়টা এখন পুরো বাংলাদেশ জুড়েই প্রতিনিয়তই আপডেট পাচ্ছে তাদের বিয়ের খবর। ইয়াসিন এবং তাহমিনার কিন্তু ইতিমধ্যে গায়ে হলুদ হয়ে গিয়েছে। আর গায়ে হলুদের অনুষ্ঠানে ইয়াসিনকে প্রশ্ন করা হয়, আচ্ছা তোমার এই বিয়ে নিয়ে কি তুমি কখনো পরিকল্পনা করেছিলা যে তোমার এইভাবে বিয়ে হবে? তখনই যেন আবেগে আপ্লুত হয়ে পড়ে ইয়াসিন। টোকা ইয়াসিন আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, আমি আমার জীবনেও কল্পনা করিনি যে আমার এইভাবে বিয়ে হবে। বিয়ে নামটা আমার জীবনের সাথে জড়াবে সেটা আমি কখনো ভাবিই নাই। এ সময় ইয়াসিন আরও বলেন, আসলে আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব, আর উনি যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব না। তিনি চাইছে বিদায় হয়তো বা আমার আজকে এত সুন্দরভাবে একটি বিয়ে হচ্ছে। এ সময় তাহমিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইয়াসিন সেই মুহূর্তে বলেন, আমি সত্যি ওই মানুষটার প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাকে কিনা এই রাস্তার মধ্যে থেকে তুলে এনে আমাকে তার বুকে ঠাঁই দিতেছে। তার ঋণ আসলে কখনো আমি শোধ করতে পারবো না। তার কারণ আমি একটা মানুষ যার নাই কোনো চেহারা, যার নাই কোনো পিছনের ভালো কোনো ব্যাকগ্রাউন্ড, নাই কোনো ধন সম্পদ। আর সেই মানুষটাকে একেবারেই কিভাবে যে মেনে নিচ্ছে সে আমার বুঝে আসে না। এভাবে জেনে আবেগে আপ্লুত হয়ে সেই মুহূর্তে কথাগুলো বলছিলেন টোকা ইয়াসিন। ভিউয়ার্স, টোকা ইয়াসিনের বিয়ে এবং কি টোকা ইয়াসিন যে আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বললেন সেই বিষয়গুলোকে কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।